নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন জেনে নিই আজকের খবর। অপারেশন সিন্দুর সময় ভারত যে D4 সিস্টেম ব্যবহার করেছিল সেটা এখন বিশ্বের নজর কাড়ছে। এই D4 অর্থাৎ ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইনটেকশন সিস্টেম এক অত্যাধুনিক প্রযুক্তি যা শত্রুপক্ষের যে কোনো ড্রোনকে আকাশেই অন্ধ, বধির এবং শেষ করে দিতে পারে। আর এই প্রযুক্তিতেই এবার ভরসা রাখছে আফ্রিকার কঙ্গো। হ্যাঁ, কঙ্গো সরকার ভারতের কাছে D4 কেনার জন্য রাজি হয়েছে, আর তার পেছনে আছে এক মারাত্মক সত্যি। আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে M23 বিদ্রোহী গোষ্ঠী অত্যাধুনিক ড্রোন দিয়ে যুদ্ধ করছে। ছোট অথচ ভয়ঙ্কর এই ড্রোনগুলি GPS লেজার দিয়ে লক্ষ্য করে, সেনাবাহিনীর গতিবিধি নজরে রাখে এবং সরাসরি আক্রমণ করে। কঙ্গোর সেনাবাহিনী রীতিমতো নাস্তানাবুদ। কিন্তু এবার পরিস্থিতি পাল্টাচ্ছে। ভারত পাঠাচ্ছে তার ড্রোন শত্রু D4 সিস্টেম। D4 সিস্টেম কি করে? 360 ডিগ্রি কভারেজ, 510 কিলোমিটার পর্যন্ত ড্রোন শনাক্ত করতে সক্ষম, RF জ্যামিং করে ড্রোনের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে, দরকার পড়লে লেজার দিয়ে এক ঝটকায় ধ্বংস করতে পারে। এই সিস্টেম বিশেষভাবে তৈরি হয়েছে ছোট, দ্রুতগামী, মিনি, মাইক্রো ও লয়টারিং ড্রোন আটকানোর জন্য। আজকের ড্রোন যুদ্ধের আসল চ্যালেঞ্জ। 10ই মে 2025 ভারত একযোগে চীন, পাকিস্তান ও তুরস্কের ড্রোন মিসাইল হামলার মুখে পড়ে। হাজার হাজার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল ছুটে আসে ভারতের দিকে। ভারতের আকাশ মিসাইল, এমআরস্যাম আকাশ সিস্টেম, বড় বড় অস্ত্র আটকায় ঠিকই, কিন্তু আসল বিপদ ছিল ছোট ও দ্রুত ড্রোনগুলি। ঠিক তখনই নামে ভারতীয় অস্ত্র D4। ইলেকট্রনিক জ্যামিং করে হাজার ড্রোনকে অন্ধ করে দেয়, কখনো তাদের GPS জ্যাম করে দিগ্ভ্রান্ত করে, কখনো লেজার দিয়ে আকাশেই উড়িয়ে দেয়। এই ছিল D4 এর প্রথম পরীক্ষা, আর সেই মুহূর্তে তৈরি হয় ভারতের ভবিষ্যৎ ডিফেন্স কাব্য। D4 এর সাফল্যে মুগ্ধ কঙ্গো শুধু না, কেনিয়া, ফিলিপিন্স, আর্মেনিয়া, EU সবাই আগ্রহ দেখাচ্ছে। চীন যেখানে আফ্রিকায় নিজের ড্রোন বেচতে চাইছিল, সেখানে এখন ভারত হয়ে উঠেছে প্রধান প্রতিদ্বন্দ্বী। D4 এ থেমে নেই ভারত। এবার DRDO বানাচ্ছে অটোনোমাস সোনার নোডাস নেটওয়ার্ক, সমুদ্রের নিচে এক অদৃশ্য দেয়াল, আন্ডার ওয়াটার গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া, যা শত্রুর কোনো সাবমেরিন, ড্রোন বা টর্পেডোকে ভারতীয় সীমানায় ঢুকতেই দেবে না। এটাই ভারতকে বানাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুন ডমিনেটর। ভারত এখন শুধু অস্ত্র বিক্রি করে না, ভারত বিক্রি করে বিশ্বাস। D4 এর মতন সিস্টেম আমাদের শুধু যুদ্ধ জিততে নয়, কূটনৈতিক মঞ্চেও বিজয়ী করে তুলেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের কি উচিত এই ধরনের প্রযুক্তি আফ্রিকা ও সাউথ ইস্ট এশিয়ায় আরও তৎপরভাবে পাঠানো? কমেন্টে হ্যাঁ বা না লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো এমনই এক চাঞ্চল্যকর খবর নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।